প্রদেশ বিজেপি নবনির্বাচিত সভাপতি অভিষেক দেবরায় শনিবার আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তাকে সভাপতির আসনে বসিয়ে দায়িত্বভার তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। নবনিযুক্ত সভাপতিকে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতারা। দায়িত্বভার গ্রহণের পর অভিষেক দেবরায় বলেন, সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করাই তার প্রধান লক্ষ্য। বুথ স্তর থেকে দলকে আরো মজবুত করার পাশাপাশি যুব কর্মীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দিক নির্দেশনায় রাজ্য বিজেপির সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী করতে কাজ করবে দল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন সভাপতি অভিষেক দেবরায় দলকে আরো এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। অন্যদিকে বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপির সাংগঠনিক কাঠামোতে একজন সাধারণ কর্মী ও পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে শীর্ষ পদে পৌঁছানোর সুযোগ পান। অভিষেক দেবরায়ের প্রদেশ সভাপতি হওয়া সেই সাংগঠনিক সংস্কৃতিরই প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব আগামী দিনে দল আরো শক্তিশালী জনমুখী হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা তো আমাদের পার্টির প্রসেস যে নতুন সভাপতি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে চেয়ারে বসিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন। তো সবাইকে নিয়ে চলা, সংগঠনকে আরো শক্তিশালী করা এবং তৃণমূল স্তর পর্যন্ত আমাদের পার্টির যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়া, সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা, এটাই আগামী দিন আমার কাজ থাকবে। আর সবার সহযোগিতা চাইবো, রাজ্যবাসীর সহযোগিতা চাইবো যেন ভালো করে আমরা কাজ করতে পারি, এবং প্রেস মিডিয়ার যারা আছেন আপনাদের কাছে সহযোগিতা চাইবো যেন ইতিবাচক দিকগুলো যেন আপনারা আমাদের দেখান, বা যেগুলো পজিটিভ বার্তা যেন সমাজের মধ্যে ছড়ায় এবং আমরা যাতে আরো সুদৃঢ় শক্তিশালী হতে পারি। एज ए यूथ लीडर आप प्रेसिडेंट बने हैं, तो हार्डल क्या रहेगा, चैलेंज क्या है, और क्या आगे पार्टी को और भी मजबूत बनाने के लिए किस तरह का प्रयास करेंगे? पार्टी का जो सिद्धांत है और जो आइडियोलॉजी है हमारा, सम्मान देने का है, सम्मान देना और सम्मान मिलना। तो जितने भी हमारे सीनियर कार्यकर्ता है, लाखों कार्यकर्ता के बलिदान से ये पार्टी बना है, तो जो सीनियर हैं उनको सम्मान देना, जो उम्र से छोटे हैं उनको गले में लगा के चलना, सबको लेके चलना,